প্রিয় শিক্ষার্থী, আজকে আমি গাণিতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে অব্যক্ত অপেক্ষকের অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন। তাহলে চলো জেনে নিই আমরা যে অব্যক্ত অপেক্ষক কি। অনেক সময় দুটি চলকের নির্ভরশীলতা অব্যক্ত আকারে থাকতে পারে, অর্থাৎ দুটি চলকের মধ্যে কোনটি স্বাধীন চলক বা কোনটি অধীন চলক স্পষ্ট নয়। কাজেই বলতে পারি যে অপেক্ষকে স্বাধীন ও অধীন চলক সুস্পষ্ট নয় তাকে অব্যক্ত অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশন বলে। যেমন ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়ালস 0, এখানে এক্স এবং ওয়াই দুটি চলক রয়েছে, কোনটি স্বাধীন তা স্পষ্ট নয়। সুতরাং এই ধরনের ফাংশনগুলিকে আমরা বলবো অব্যক্ত অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশন। আমি এমনই একটি ফাংশনের অন্তর্কলন করে এখন তোমাদেরকে দেখাচ্ছি। উদাহরণ হিসেবে উদাহরণ 1, মনে করো এমন যদি থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1। এখন এখান থেকে যদি তোমাকে বলে যে এর ddx অফ y এবং dy অফ x নির্ণয় করো, তাহলে কি করবে? প্রথমে আমরা তো জানি না এখানে কোনটি স্বাধীন চলক বা কোনটি অধীন চলক, কাজেই আমরা ধরে নিব প্রথমে এক্সকে স্বাধীন চলক ধরে পাই, এক্স কে পরিবর্তনশীল ধরে পায় বা স্বাধীন চলক ধরে পায়, পরিবর্তনশীল ধরে পায়। তাহলে এখন আমরা এই যে এখানে দেখো আমাদের যে অপেক্ষকটি রয়েছে এটিকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব, অর্থাৎ এই সমান চিহ্নের উভয় পাশে আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব এবং যেহেতু একটি সমান চিহ্ন রয়েছে সুতরাং আমরা বা চিহ্ন দিয়ে দিয়ে পরবর্তী লাইনগুলি লিখব। তাহলে প্রথমত আমরা এখানে ডিডি এক্স আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস ডিডি এক্স অফ 1, বা এখানে আমরা ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখন আমার পূর্বের টিউটোরিয়ালগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই জানো যে ধ্রুবপদের অর্থাৎ কনস্ট্যান্টের যদি আমরা অন্তর্কলন করি তাহলে তার মান হয় 0। আমি এখানে ডিডি এক্স অফ 1 লিখে নিলাম, পরবর্তী লাইনে আমি এটা 0 লিখে দেব। বা এখন এক্স এর সাপেক্ষে যদি এক্সকে আমরা অন্তর্কলন করি তাহলে সেক্ষেত্রে কি হবে? টুয়াইস এক্স প্লাস, এখানে একটা বিষয় লক্ষ্য করো, এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তর্কলন সেটা তো সম্ভব নয়, কাজে আমরা কি করব? ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে অন্তর্কলন করব এবং একটা অতিরিক্ত ডি ওয়াই বাই ডিএক্স নিয়ে নেব। যেমন ধরো আমরা যদি এখানে লিখি ডিডি ওয়াই অফ, আমরা কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করছি এটাকে, যেহেতু আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করছি আর আমাকে বের করতে হবে ডি ওয়াই বাই ডিএক্স, সুতরাং এখানে আমাকে কি করতে হবে? একটি অতিরিক্ত ডি ওয়াই বাই ডিএক্স নিয়ে নিতে হবে। যেমন ধরতে পারো এরকম যে এটি এবং এটি আমরা যদি কেটে দিই তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি ডি ওয়াই বাই ডিএক্সে আসছে, সমান এটুকুর সমান এখন আমরা লিখতে পারবো 0, বা টুয়াইস এক্স প্লাস, এখন যদি ওয়াইয়ের সাপেক্ষে এটা অন্তর্কলন আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের হবে টুয়াইস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস 0। বা এবার দেখো আমাদের যে কাজটুকু করা লাগবে, আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স বের করা। আমরা যদি একটি সমাধানের আকারে লিখি, যেমন হচ্ছে টুয়াইস ওয়াই ইন্টু dy by
dx ইকুয়ালস এই পাশে এটা প্লাস টুয়াইস এক্স আছে, ওই পাশে গেলে হবে মাইনাস টুয়াইস এক্স। সুতরাং এখন আমরা যেহেতু dy বাই dx এর ভ্যালু বের করতে চাচ্ছি, সুতরাং আমরা লিখতে পারবো মাইনাস টুয়াইস এক্স, আর এই পাশে যেহেতু টুয়াইস ওয়াইটা গুণ অবস্থায় ছিল, এটা এই পাশে এসে নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ অবস্থায় চলে আসবে। এখানে আমি লিখতে পারবো টুয়াইস ওয়াই। সুতরাং এইখানে সমান দিয়ে আমরা উপরের 2 এবং নিচের 2 আমরা যদি কেটে দিই, অর্থাৎ ভাগ করে দিই, তাহলে 1 হয়। তাহলে আমাদের হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। এটি হচ্ছে আমাদের dy বাই dx এর সমান। আবার y কে পরিবর্তনশীল, y কে পরিবর্তনশীল ধরে পাই। ঠিক আগের যে ফাংশনটি আছে সেটি আমরা আবার অন্তর্কলন করব এবং সেটি y এর সাপেক্ষে করব। সেটা কিভাবে করব? তাহলে আমরা এখানে লিখতে পারবো dd y অফ এখানে এক্স স্কোয়ার প্লাস ছিল আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস এই পাশেও dd y অফ আমাদের এই পাশে ছিল 1, আমরা 1 লিখে নিলাম। বা এখন যদি আমরা dd y অফ এক্স স্কোয়ার প্লাস dd y অফ ওয়াই স্কোয়ার লিখি, অর্থাৎ dd yটাকে আলাদা করে দিয়েছি, ইকুয়ালস এটার সমান আমরা জানি কি হয়, 0 হয়ে যায়। বা দিয়ে এখন আমরা লিখতে পারবো y এর সাপেক্ষে যেহেতু x কে অন্তর্কলন করা যায় না, তাহলে আমরা কি করব, এই x কে x এর সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে এখানে আমরা লিখতে পারবো dd x অফ এক্স স্কোয়ার, এবং অতিরিক্ত যেহেতু আমি x এর সাপেক্ষে অন্তর্কলন করেছি, সুতরাং এখানে অতিরিক্ত আমি কি লিখব, যেহেতু আমি এটিকে x এর সাপেক্ষে অন্তর্কলন করেছি আর আমার অন্তর্কলন করার কথা ছিল y এর সাপেক্ষে, সুতরাং আমরা একটি অতিরিক্ত dd x অফ আমরা একটি অতিরিক্ত dx বাই dy নিয়ে নিলাম। তারপরে আমরা যেটা করব, প্লাস এটিকে যদি y এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে হবে টুয়াইস y ইকুয়ালস কি 0। বাকি অংশটুকু আমি এই পাশে করে নিচ্ছি। তোমরা এখানে দেখো x এর সাপেক্ষে যদি আমি এটাকে অন্তর্কলন করি এখন, তাহলে আমাদের হবে কি টুয়াইস x ইন্টু dd y অফ x প্লাস টুয়াইস y ইকুয়ালস 0। বা আমরা এখানে লিখতে পারবো যে টুয়াইস x ইন্টু dy অফ x ইকুয়ালস হচ্ছে মাইনাস টুয়াইস y। সুতরাং এইখানে আমরা dd y অফ x ইকুয়ালস লিখতে পারবো মাইনাস টুয়াইস y বাই টুয়াইস x। 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 2 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, তার মানে হচ্ছে আমাদের মাইনাস y বাই x। এটি হচ্ছে আমাদের dx বাই dy, আর এটি ছিল আমাদের dy বাই dx। এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করো, যখন আমরা ddx অফ y বের করেছি তখন আমাদের ভ্যালু এসেছে মাইনাস এক্স বাই ওয়াই, এবং যখন আমরা dd y অফ x বের করেছি তখন আমাদের ভ্যালু হচ্ছে মাইনাস y বাই এক্স, অর্থাৎ x বাই ওয়াই, আর এখানে হচ্ছে y বাই এক্স, অর্থাৎ বিপরীত মান এসেছে। আশা করছি এটুকু তোমরা বুঝতে পেরেছ। আরও একটি উদাহরণ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। উদাহরণ 2, এখানে লক্ষ্য করো টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়ালস 6 হলে dd x অফ y এবং dd y অফ x নির্ণয় করো। তাহলে চলো আমরা এটা নির্ণয় করি। এখানে আমরা লিখতে পারবো dd x অফ বাম পাশের পুরো অংশটুকু আমি প্রথমে লিখে নেব টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়ালস dd x অফ 6। বা এখন যদি আমি আলাদা করে দিয়ে নিই তাহলে লিখতে পারবো dd x অফ টুয়াইস এক্স মাইনাস dd x অফ থ্রাইস ওয়াই ইকুয়ালস
এখানে যেহেতু ধ্রুবকের অন্তর্কলন, সুতরাং এটা সমান আমরা 0 লিখতে পারবো, বা এটুকু যদি অন্তর্কলন করি তাহলে এক্সের সাপেক্ষে এক্সের অন্তর্কলন, তার মানে হচ্ছে এখানে হবে আমাদের কি অনলি একটা 2 মাইনাস। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এক্স দিয়ে ওয়াইকে অন্তর্কলন, সেটা পসিবল না। সুতরাং আমরা কি করব, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের অন্তর্কলন করব। তাহলে সেক্ষেত্রে লিখতে পারবো ডিডি ওয়াই অফ থ্রাইস ওয়াই। এখানে আমি ছিল এক্স, লিখেছি ওয়াই, সুতরাং অতিরিক্ত আমাকে এখানে লিখতে হবে ডিডি ওয়াই অফ ডিডি এক্স ইকুয়ালস 0। একটা বিষয় তোমরা লক্ষ্য করবা, এখানে যখন আমি ডি ওয়াই লিখবো, তোমরা করবা কি এই ডি ওয়াইটা উপরে লিখবা, আবার নিচে ডিএক্স লিখবা। এখানে যদি ডিএক্স থাকতো তাহলে আমি যদি অতিরিক্তটা নিতাম তাহলে তোমরা ডিএক্সটা উপরে লিখবা, ডি ওয়াইটা নিচে লিখবা। ওকে, তারপর আমরা যেটা করব 2 মাইনাস এটা দিয়ে এটাকে অন্তর্কলন করলে হবে আমাদের এখানে কি 3 ইন্টু ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস 0, বা এবার আমরা পক্ষান্তর করব মাইনাস 3 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস মাইনাস 2, বা উভয় পাশে মাইনাস রয়েছে, সুতরাং -1 দিয়ে যদি উভয় পাশে গুণ করি আর তোমাদের মতো উভয় পাশে যদি কেটে দেওয়ার কথা বলি তাহলে আমাদের থাকবে কি 3 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস 2। সুতরাং এখন আমাদের ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস 2/3। আশা করছি এটুকু বুঝতে পেরেছ, এবং এটি হচ্ছে আমাদের ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু। আবার ওয়াইকে পরিবর্তনশীল ধরে পাই। ওয়াইকে যদি পরিবর্তনশীল ধরি তাহলে আমাদের কি হবে ডিডি ওয়াই অফ, আমাদের ফাংশনটি ছিল কি টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই, তাহলে আমি লিখব টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়ালস ছিল 6, তার মানে ডিডি ওয়াই অফ 6। বা এখন আমরা এই ডি ওয়াই এই অপারেটরটা দুইটা টার্মের সাথে আমরা দিয়ে নিব, তাহলে কি হবে ডিডি ওয়াই অফ ডি টুয়াইস এক্স মাইনাস ডিডি ওয়াই অফ এখানে হচ্ছে থ্রাইস ওয়াই ইকুয়ালস হচ্ছে, আমরা জানি ধ্রুবকের অন্তর্কলন 0 হয়, বা ওয়াইয়ের সাপেক্ষে এক্সের অন্তর্কলন সম্ভব নয়, তাই আমরা কি করব এক্সের সাপেক্ষে অন্তর্কলন করব। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ডিডি এক্স অফ, আমরা লিখবো এখানে টুয়াইস এক্স ইন্টু, যেহেতু আমি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করেছি তাই অতিরিক্ত আমাদেরকে কি করতে হবে ডিডি এক্স অফ ডিডি ওয়াই অফ এক্স নিতে হবে, এবং মাইনাস এখানে ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু এটা অন্তর্কলন, সুতরাং এখানে হবে 3 ইকুয়ালস কত 0। বা এখন যদি এক্সের সাপেক্ষে এটা অন্তর্কলন করি তাহলে এখানে ভ্যালু আসছে আমাদের 2 ইন্টু ডিডি ওয়াই অফ এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 ইন্টু ডিডি ওয়াই অফ এক্স ইকুয়ালস, এই পাশে -3টা ওই পাশে চলে গেলে হবে 3, সুতরাং আমরা লিখতে পারবো ডিডি ওয়াই অফ এক্স ইকুয়ালস 3/2। এটি হচ্ছে আমাদের ডিএক্স বাই ডিওয়াই বা ডিডি ওয়াই অফ এক্সের ভ্যালু। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের প্রথমে যে মানটা বের হয়েছিল সেটি ছিল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস হচ্ছে 2/3, আর এখানে হচ্ছে ডিডি ওয়াই অফ এক্স ইকুয়াল হচ্ছে 3/2, যেমনটা আমি আগের অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম যে মান দুটি বিপরীত হবে। আশা করছি বুঝতে পেরেছ। আমার এই টিউটোরিয়ালগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং অন্যদেরকে উপকৃত করার লক্ষ্যে
এই ভিডিও লেকচারটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি।